বাট মুশফিক হি ডিড লট অফ গুড থিংস ফর বাংলাদেশ ক্রিকেট। দেশের জন্য 100টা টেস্ট খেলা এটা আসলে সবার কপালে হয় না, বাট ওর জন্য ও এটা ডিজার্ভ করে। বর্তমানে আমাদের অনেক প্লেয়ার আছে, অনেকেই আসছে, অনেকে খেলতেছে, বাট এই ধরনের কোয়ালিটি প্লেয়ারের সংখ্যাটা কম। বাংলাদেশের জন্য আজকে একটা বড় দিন, বিশেষ করে মুশফিক এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য। প্রথম একজন বাংলাদেশের ফরে 100 টেস্ট খেলেছে এবং মুশফিকও। তো এটা পুরো কৃতিত্ব কিন্তু মুশফিককে দিতে চাই, কারণ ওর ডেডিকেশন, ওর ডিসিপ্লিন লাইফ, ওকে মানে শুরু থেকে আমি দেখেছি এবং ও যেভাবে হার্ডওয়ার্ক করে। তো আমার মনে হয় যারা ইয়াং প্লেয়ার আছে ওরা যদি ওকে ফলো করে অনেক কিছু অর্জন করতে পারবে। বর্তমানে আমাদের অনেক প্লেয়ার আছে, অনেকেই আসছে, অনেকে খেলতেছে, বাট এই ধরনের কোয়ালিটি প্লেয়ারের সংখ্যাটা কম। কিছু গ্রেট প্লেয়ার আমাদের ছিল, সাকিব ছিল, তামিম ছিল। এদেরকে যদি ফলো করে তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে এভাবে ফিউচারে এরকম অনেক প্লেয়ার বের হয়ে আসবে। বাট মুশফিক হি ডিড লট অফ গুড থিংস ফর বাংলাদেশ ক্রিকেট। অনেক অ্যাচিভমেন্ট আছে যা ওর কথা না বললে হয় না, এবং এটা সবচেয়ে বড় কথা যে একটা দেশের জন্য 100টা টেস্ট খেলা এটা আসলে সবার কপালে হয় না, বাট ওর জন্য ও এটা ডিজার্ভ করে। এবং আমি দোয়া করছি যেন ফিউচারে সে যেন আরও কন্টিনিউ করতে পারে। খুবই ভালো লাগে যে বাংলাদেশের ক্রিকেটে প্রাইম টাইম শুরু হয়েছে আমাদের সময় থেকে, এবং প্রত্যেকটা ফার্স্ট ওয়ানডে, ফার্স্ট টেস্ট, ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ম্যাচ সব কিছুতে আমি ছিলাম। 100 টেস্টে আমরা জিতেছি শ্রীলঙ্কার সাথে, সেটাও আমি ছিলাম। সো এটা আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, এবং থ্যাংক ইউ ভেরি মাচ ক্রিকেট বোর্ডকে, বুলবুলকে, সারিয়া নাফিসকে, যে ওরা এই একটা আমাকে সম্মান দিয়েছে, এবং আমি এটা বিশ্বাস করি মানুষকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। সো আই এম ভেরি গ্রেটফুল। মুশফিকের এমন একটা ওর ক্যারেক্টারের, ওর সাথে মজার কোনো মানে জিনিস হয় না, কারণ ও সবসময় সিরিয়াস থাকে। বাট পারিবারিকভাবে ওর সাথে আমরা খুবই ইনভলভ, কারণ ওর বউকে ছোটোকাল থেকে আমরা চিনি। ওর খালার বাসা আমাদের পাশের বাসা ছিল। সো অ্যাজ এ ফ্যামিলি অনেকগুলা আছে, ওর ছেলেকে নিয়ে আমরা অনেক দুষ্টামি করি, বাট খুব ভালো ফ্যামিলি। ওর আব্বা, ওর আম্মা সবার সাথে অনেক আগে থেকে পরিচয় আছে। ভেরি টাফ, কারণ বিশেষ করে বাংলাদেশের শুরুতে আমরা অনেক কম টেস্ট খেলেছি। ও যখন ক্যারিয়ার শুরু করেছে মাঝখানে হয়তো কিছু টেস্ট খেলেছি, বাট এত 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 বছর আপনার ফিট থাকাটা হলো ভেরি ইম্পর্ট্যান্ট। এবং যেটা বললাম যে ইয়াং প্লেয়ারদেরকে ওরা ফলো করা উচিত, বিকজ ওর ডিসিপ্লিন, ওর যে হার্ডওয়ার্ক, এবং হি ইজ এ ভেরি গুড অর্গানাইজ। ও প্রত্যেকটা জিনিস, যেমন ম্যাচের আগের দিন সে কিন্তু ম্যাচের ওর ব্যাট প্যাড সব কিছু কিন্তু এত সুন্দর করে গুছিয়ে রাখতো, মনে করেন ওখানে গেলে একটা ক্রিকেটের কালচার পাওয়া যেত। সো আমার মনে হয় যে ও ডিজার্ভ করে, এবং ওকে ফলো করাটা ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। এবং ও যেহেতু খেলেছে এবং ওকে আমরা সম্মান দিয়েছি, বাট ওকে যতদিন পারে আরও বেশি আমরা সম্মান দেওয়া উচিত। এবং ও যেভাবে ওর ফিটনেস এবং যে পারফর্ম করে যাচ্ছে, আই থিঙ্ক হি উইল কন্টিনিউ। মমিনুল হি ইজ এ গুড টেস্ট প্লেয়ার। ও খুব ভালো টেস্টে খুব ভালো করেছে শুরুর থেকেই। তো আমার মনে হয় যে যেটা হলো ফিটনেস হলো ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যদি ফিটনেস এবং পারফর্ম ধরে রাখেন তাহলে খেলার সম্ভাবনা অনেকেরই আছে, বাট মমিনুলের চান্সেস অনেক বেশি, মানে নেক্সট 100 টেস্ট।